সবাইকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আসলে আমরা যে দৈনন্দিন জীবনে আমাদের বর্তমান গরমকাল চলতেছে, আপনারা সবাই অবগত আছেন। এই গরমকালে বা গ্রীষ্মকালে আমরা যে প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য অনেকেই ফ্যান ব্যবহার করি, আবার অনেকেই এয়ার কুলার ব্যবহার করি, আবার বেশিরভাগ মানুষই কিন্তু আমরা এসি ব্যবহার করি, অর্থাৎ এয়ার কন্ডিশন, যেটা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে আমরা জানি। তো এসি ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছুদিন পর পর এই এসিটা সার্ভিসিং করানো লাগে, এসির কম্প্রেসার টেস্ট করা লাগে, এসি পরিষ্কার করা লাগে। তো আজকে ঠিক এরকম একটা ভিডিও, আজকে কিভাবে এসি পরিষ্কার করা হয় এবং সেটা সরাসরি দক্ষ কারিগর দ্বারা যারা এসি সার্ভিসিং করে, দক্ষ মেকানিক দ্বারা কিভাবে সরাসরি পরিষ্কার করা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে তারা তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলা ইতিমধ্যে সেট করে নিচ্ছে এবং সেট করে নেওয়ার পরে সেখানে তারা একটা বালতিতে, আমরা যখন ওই যে পানি সিসার যে মেশিনটা আছে সেই মেশিনটার মতোই এখানে একটা বালতির মধ্যে তারা পানি দিবে, সেখান থেকে মেশিনের মাধ্যমে এই পানির তীব্র গতিতে এসির মধ্যে দেওয়া হবে। তীব্র গতিতে এসির মধ্যে দেওয়ার পরে এখান থেকে ভিতরে যত রকমের ময়লা আছে সেগুলা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। ময়লা বের হওয়ার এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমি। ইতিমধ্যে মেকানিকটা তার প্রয়োজনীয় যন্ত্রপাতি সেট করে নিচ্ছে, যাতে করে সুন্দরভাবে এসিটি পরিচালনা করতে পারে, অর্থাৎ সার্ভিসিং কার্যক্রম পরিচালনা করতে পারে। সার্ভিসিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যাতে দক্ষ মেকানিক দ্বারা আপনারা এটা করতে পারেন, তাহলে ভিতরে কোনো রকমের ময়লা থাকবে না এবং সেটা ভিতরে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোরও তেমন একটা সমস্যা হবে না, সেটা খুব স্মুথলি হবে এবং সেটা ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় ভিতর থেকে কোনো রকম যন্ত্রপাতির কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। তো সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। দেখতেছেন তারা তাদের মেশিনটা ইতিমধ্যে সেট করে নিচ্ছে এবং সেখানে তারা বৈদ্যুতিক সংযোগ লাগবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এই কাজ করতে হলে অবশ্যই এই মেশিনটা পরিচালনা করার জন্য যে বিদ্যুতের সংযোগ সেটা লাগে। বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে তারা এটা পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখতেছে যে এটা আসলে ঠিকমতো চলে কিনা। যাই হোক, আপনারা দেখতেছেন সেটা ঠিকমতো চলছে। এখন সেটা আমরা দেখবো যে একটু পরে সেটা উপরে সেট করা হবে। এখন শুরু হবে আসল কাজ। সবকিছু সেট করে নেওয়ার পরে এখানে মইবে তাদের যে টেকনিশিয়ানরা আছে তারা উপরে উঠবে, মানে এসি সার্ভিসিং এর যে টেকনিশিয়ানরা আছে তারা একটু পরে উপরে, এই যে দেখতেছেন তারা কিভাবে খুব সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের কাজটা করে নিচ্ছে, একদম প্রফেশনাল ভাবে তারা তাদের এই কাজটা করে থাকে। এখান থেকে কিছু টাকা নিল, এখানে কিন্তু ভিতরে থাকা একদম ময়লা সবগুলো বের হয়ে আসবে, একটু ময়লা থাকারও কোনো সুযোগ নেই এবং ভিতরে কোনো যন্ত্রপাতির কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এটা কাজটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হবে। আপনারা দেখতে থাকুন। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আশেপাশে কোনো রকমের এমন কোনো জিনিস রাখবেন না যেটার মধ্যে ময়লা পড়লে ক্ষতি হতে পারে। তো সুতরাং এসি ঠিক করানোর সময় বা এসি সার্ভিসিং করানোর সময় সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন, কারণ এসির ভিতরে যথেষ্ট পরিমাণে ডাস্ট অর্থাৎ ধুলাবালি থাকে, সেটা